সো এই ভিডিওতে আমরা জানবো ফেসবুক অ্যাডস ম্যানেজার সম্পর্কে। অ্যাডস ম্যানেজার নাম শুনলেই আমরা সাধারণত বুঝতে পারি যেখান থেকে সাধারণত অ্যাডস রান করা বা পরিচালনা করা হয়। তো এর জন্য প্রথমে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার ওপেন করব। এর জন্য ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে গুগলে সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে অপশনটা আসলো ওই জায়গায় চলে যাব, তারপর গো টু অ্যাডস ম্যানেজার। তো আমরা এখন আমাদের অ্যাডস ম্যানেজারের ওভারভিউ দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আমার অ্যাডস ম্যানেজারটা অ্যাকাউন্টটা চেঞ্জ করে ফেলবো, নতুন একটি অ্যাডস ম্যানেজারে নিয়ে আসব। তো এটা হচ্ছে আমাদের নতুন একটি অ্যাডস ম্যানেজার। তো ফেসবুক অ্যাডস ম্যানেজার সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, মানে একটা অ্যাড রান করার জন্য 3টা স্টেপ রয়েছে। এখানে প্রথম হচ্ছে ক্যাম্পেইন, তারপর অ্যাড সেট, তারপরে হচ্ছে অ্যাডস। তো ক্যাম্পেইনের মধ্যে সাধারণত যেখানে আমরা বাজেট অপটিমাইজেশন করি, তারপর আমরা কোন ধরনের ক্যাম্পেইন সেট আপ করবো ওই ক্যাম্পেইন আমরা সিলেক্ট করি। আমরা যদি অ্যাড সেটে যাই, অ্যাড সেটের মধ্যে আমরা আমাদের টার্গেটেড লোকেশন সিলেক্ট করতে পারি। তারপর আমরা কাদের কাদের টার্গেট করব আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি। তারপর অডিয়েন্স সেগমেন্ট ক্রিয়েট করতে পারি, রিটার্গেটিং করতে পারি। তাছাড়া আমরা কোন কোন প্লেসমেন্টে এড রান করব প্লেসমেন্টগুলো সিলেক্ট করে নিতে পারি। তো এইগুলো সাধারণত অডিয়েন্স রিলেটেড যতগুলো আছে সবগুলো অ্যাড সেটের ভেতরেই আমরা পাই। তারপরে তৃতীয় স্টেপ আছে যেখানে হচ্ছে অ্যাডস। অ্যাডসের মধ্যে আমরা কোন ধরনের অ্যাডস বা আমরা কি অডিয়েন্সদের দেখাতে চাচ্ছি সেইটা আমরা এখানে নির্ধারণ করে দিই। যেমন আমরা একটি পোস্ট করলাম, এই পোস্টটা যে আমরা অ্যাডস রান করব এইটা অ্যাডস থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। অ্যাডসকে আবার অ্যাড কপিও বলা হয়, যেখানে আমরা মানে অ্যাডের ক্যাপশন এবং পিকচার জেনারেট করে থাকি বা এখানে দিয়ে থাকি। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের ফেসবুক ক্যাম্পেইন অবজেক্টিভ আসবে। তো এখন আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে জানব। আমরা নতুন ক্যাম্পেইন তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমরা এই অপশনটি পাবো। এখানের মধ্যে প্রথমে আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস অ্যাডস মূলত বিজনেসের প্রচারণা চালানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অ্যাওয়ারনেস অ্যাডস। মনে করেন কোনো একটি কোম্পানি নিউ লঞ্চ করলো, এখন কোম্পানির উচিত সবাইকে তাদের কোম্পানি সম্পর্কে জানানো, বা একটি বিজনেস শুরু হলে এই অবশ্যই তারা চাইবে যে বিজনেস সম্পর্কে সবাই জানুক। তো এর জন্য সাধারণত অ্যাওয়ারনেস অ্যাডস রান করা হয়। অ্যাওয়ারনেস অ্যাডস যদি আমরা রান করি তাহলে কম টাকায় অধিক মানুষের কাছে মানে অ্যাওয়ারনেস সৃষ্টি করা যায়। তবে এই অ্যাডস থেকে আমরা কোনো ধরনের রেজাল্ট পাবো না। রেজাল্ট হিসাবে শুধু এখানে আমরা রিচ বা ভিডিও ভিউজ এগুলো পাবো, যেখান থেকে মানুষ শুধু আমাদের বিজনেস সম্পর্কে জানতে পারবে। তারপরে আছে ট্রাফিক অ্যাডস। ট্রাফিক অ্যাডস মূলত কোনো একটি বিজনেসের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ যেগুলো থাকে ওইগুলাতে ভিজিটর নিয়ে যাওয়ার প্রসেসকে বলা হয় ট্রাফিক অ্যাডস। তো আমাদের যদি কোনো একটি ওয়েবসাইট থাকে বা আমাদের ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট থাকে, তাহলে আমরা ট্রাফিক অ্যাডস ওই সময় রান করব যখন ওই আমাদের ক্লায়েন্ট চাইবে যে তাদের ওয়েবসাইটে ফেসবুকের অ্যাডস থেকে ক্লিক করে তাদের ওয়েবসাইটে যেন চলে যায়। যখন তারা ওয়েবসাইটে ভিজিটর বেশি চাইবে তখন আমরা ফেসবুক অ্যাডসের মাধ্যমে ট্রাফিক অ্যাডস রান করতে পারি। তারপর এখানে দেওয়া আছে গুড ফর লিঙ্ক ক্লিকস, মানে লিঙ্কে ক্লিক বেশি পড়বে, ল্যান্ডিং পেজ ভিউ বেশি হবে। আবার ইনস্টাগ্রামের জন্য যদি রান করি তাহলে ইনস্টাগ্রামের প্রোফাইল ভিজিট বাড়বে। তাছাড়া আমরা কল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলাতেও ভিজিটর নিয়ে নিতে পারি ট্রাফিক অ্যাডসের মাধ্যমে। তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাডস। এঙ্গেজমেন্ট অ্যাডস হচ্ছে ফেসবুকে অ্যাডসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এঙ্গেজমেন্ট অ্যাডসের ভেতর আবার কয়েক ধরনের অ্যাডস আছে, যেমন এখানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এইগুলাতে যেন অডিয়েন্স মেসেজ করে অ্যাড দেখার পরে এই ধরনের অ্যাড আমরা রান করতে পারি। তাছাড়া আমাদের পেজের যে কোনো একটি ভিডিও যদি আমরা এই অ্যাডস হিসেবে রান করি তাহলে এই ভিডিওটা অনেক বেশি করে অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং ভিডিও ভিউজ বাড়বে। তো ভিডিও ভিউজের মাধ্যমে আমরা আমাদের ভিডিও বুস্ট করতে পারি। তারপর আছে পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্টের মধ্যে আমাদের কোনো একটি পোস্টের যদি আমরা ফোকাস করি যে লাইক কমেন্ট বাড়াবো, পোস্টের রিচ বাড়াবো, তাহলে স্পেসিফিক কোনো পোস্টকে আমরা পোস্ট এঙ্গেজমেন্ট রান করতে পারি।
তাছাড়া এখানে কনভার্সন এবং কল অপশন আছে, এগুলা পরের অ্যাডেও পাওয়া যায় সেলস অ্যাডের মধ্যে। পরবর্তীতে হচ্ছে লিডস অ্যাডও অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাড। এখান থেকে আমরা আমাদের কোনো একটি বিজনেসের জন্য লিড কালেক্ট করতে পারি। মনে করেন বিজনেসের জন্য আমাদের অডিয়েন্সের ইনফরমেশন লাগবে, তাহলে আমরা লিডস অ্যাড রান করতে পারি, যেখানে অ্যাডস দেখার পর অডিয়েন্স তাদের ইনফরমেশন দিয়ে দিতে পারে। আমরা ইনফরমেশন ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে নিতে পারি, আবার ওয়েবসাইটের ফর্মের মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি। তারপরের অপশন হচ্ছে অ্যাপ প্রমোশন বলতে আমরা সাধারণত আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেইগুলোর প্রমোশনকে বোঝায়। ওই অ্যাপসগুলোতে ইনস্টলেশন বাড়াতে পারি, বা কোনো একটি অ্যাপস যদি লঞ্চ হয় তাহলে প্রি রেজিস্ট্রেশনও করাতে পারি। এটা হচ্ছে অ্যাপ প্রমোশনের কাজ। তারপরের অপশন হচ্ছে কনভার্সন বা সেলস অ্যাড নাম শুনলেই আসলে বোঝা যায় যে এই অ্যাডসের কাজ কি। সেটা হচ্ছে সেলস জেনারেট করা। মনে করেন আমাদের কোনো ই কমার্স প্রোডাক্ট আছে যেগুলো আমরা ওয়েবসাইট থেকে সেল করি, অথবা আমাদের ফেসবুক পেজ থেকে সেল করি, তাহলে সেল বাড়াতে হলে অবশ্যই আমাদের সেলস অ্যাডটি রান করতে হবে। তো এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডসের ক্যাম্পেইন অবজেক্টিভ। এখন আমরা অ্যাডস ম্যানেজারের বিস্তারিত ওভারভিউ সম্পর্কে জানব। তো প্রথমে এখানে ক্রিয়েট অপশন থেকে আমরা যে কোনো ধরনের অ্যাডস ক্রিয়েট করতে পারবো। তাছাড়া এখানে আমরা আমাদের অ্যাডসের লিস্টগুলো দেখতে পাচ্ছি। আমরা যত ধরনের অ্যাডস রান করব সবগুলার লিস্ট এখানে পেয়ে যাব। তারপর এখানে অফ এবং অন অপশন আছে, যেখান থেকে আমরা সহজেই আমাদের ক্যাম্পেইনটি অন এবং অফ করে নিতে পারি এক ক্লিকেই। তারপরে একটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের নাম, এখান থেকে আমরা আমাদের ক্যাম্পেইনটি এডিট করতে পারবো, ডুপ্লিকেটও করতে পারবো। তাছাড়া আমরা যদি ডান দিকে আসি তাহলে ডান দিকে স্ক্রল করলে এখানে রেজাল্ট আছে, আমাদের অ্যাডসের রেজাল্ট দেখতে পারবো, রিচ কেমন হয়েছে দেখতে পারবো, ইমপ্রেশন কেমন হয়েছে সেটাও দেখতে পারবো। তাছাড়া আমাদের অ্যাডসের কস্ট পার রেজাল্ট, মানে রেজাল্ট প্রতি কেমন কাটতেছে এবং অ্যামাউন্ট টোটাল কত খরচ হয়েছে আমরা এখানে দেখতে পারবো। তারপর অ্যাডসেটের ডান দিকে এসেও এবং অ্যাডসের ডান দিকে এসেও এগুলা দেখতে পারবো, এবং এই জায়গা থেকে আমরা রিপোর্ট করতে পারবো, রিপোর্ট করে আবার এক্সপোর্টও করতে পারবো। তাছাড়া এখানে উপরে যদি আসি, উপরে আসলে এখান থেকে আমরা আমাদের এডস অ্যাকাউন্ট সুইচ করে নিতে পারবো। আমাদের যদি একাধিক এডস অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা যেইটার প্রয়োজন সেইটা ব্যবহার করতে পারবো সুইচ করেই। এখানে তারপর বাম দিকে যদি আসি অ্যাকাউন্ট ওভারভিউ আছে, ওভারভিউর মধ্যে সবকিছুই মানে শর্ট আকারে দেওয়া আছে, আপনারা একই সাথে দেখতে পারবেন। তারপর আছে আমরা ক্যাম্পেইনে সব সময় থাকি, যেখান থেকে আমরা সাধারণত ক্যাম্পেইন রান করে থাকি। তারপরে আছে এডস রিপোর্টিং থেকে আমরা আমাদের এডস রিপোর্ট কালেক্ট করতে পারবো। এখানে যেহেতু আমরা কোনো এডস রান করিনি এর জন্য আসেনি, তবে আমরা এখান থেকে এই পপুলার ব্রেকডাউন সিলেক্ট করে আমরা যেইগুলো সিলেক্ট করব ওইগুলো ডাটা আমরা পেয়ে যাব। তারপর এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিতে পারবো। তারপরে এখানে অডিয়েন্স অপশন আছে, অডিয়েন্স অপশন থেকে মূলত অ্যাডস রান করার পূর্বে আমরা কাদের জন্য অ্যাডস টার্গেট করব সেটা সিলেক্ট করতে হয়, যদিও এখানে এটার কোনো প্রয়োজন হয় না, কারণ আমরা এই ফেসবুক অ্যাডস রান করার সময়ই আমরা অডিয়েন্স সিলেক্ট করে নিতে পারি। তাছাড়া আমাদের যদি কোনো পার্মানেন্ট অডিয়েন্স থাকে যে তাদের উদ্দেশ্যেই আমরা সবসময় রান করব, তাহলে এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করে একটি পার্মানেন্ট অডিয়েন্স সিলেক্ট করে রাখা যাইতে পারে। তারপর এখানে অ্যাডভার্টাইজিং সেটিং আছে। অ্যাডভার্টাইজিং সেটিংয়ে এখানে আমাদের তেমন কোনো প্রয়োজন নাই, তবে এখানে আসলে একটি অপশন পাবো অ্যাড অ্যাকাউন্ট সেটিং। অ্যাড অ্যাকাউন্ট সেটিংয়ে যদি আসি তাহলে এখানে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ অপশন আছে, এখান থেকে আমরা পেমেন্ট সেটিংয়ে যেতে পারবো। তারপর আমাদের অ্যাডস অ্যাকাউন্টের ইমেল আপডেট করতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তা হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কাউকে দিতে পারবো। অ্যাড অ্যাকাউন্ট রুলস থেকে অ্যাড পিপল করে ফেসবুক ফ্রেন্ডের নাম লিখে এখানে সার্চ করে আমরা এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়ে দিতে পারবো। তারপর এখানে আছে পেজ অপশন, আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে আমরা পেজ কানেক্ট করে রাখতে পারবো। তারপর পেমেন্ট সেটিং আছে, যেটা আমরা এখানে পরবর্তীতে অপশনে পেয়ে যাব, যেমন এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট আছে। এখানে যদি যাই তাহলে আমাদের অ্যাডসের পেমেন্ট রিলেটেড অপশনগুলো এখানে পেয়ে যাব। প্রথমে আমরা পেমেন্ট সেটিংয়ে যাচ্ছি। পেমেন্ট সেটিংয়ে যাওয়ার পর এখানে আমরা কত টাকা খরচ হয়েছে, তারপর আমাদের ডিউ কত আছে। পেমেন্ট মেথড থেকে আমরা আমাদের কার্ড এড করে নিতে পারবো। এখান থেকে আমাদের কার্ডের নাম, নাম্বার, সিবিবি এগুলো দিয়ে আমরা কার্ড এড করে নিতে পারবো।
তারপর আমাদের কাছে যদি টাকা পাওনা থাকে তাহলে এখানে কারেন্ট ব্যালেন্স থাকবে। এখন আমাদের হয়তো 18 টাকা পায়, এর জন্য দেখাচ্ছে এটা। তো আমরা এখান থেকে পে করে দিতে পারবো আমাদের কার্ডের মাধ্যমে। তারপর পেমেন্ট অ্যাক্টিভিটির মধ্যে যদি আসি তাহলে এখানে আমরা একটি লিস্ট পাবো যে আমাদের কার্ড থেকে কত টাকা করে কেটে নিচ্ছে বা প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে, তা এখানে আমরা আমাদের কার্ডের এই পেমেন্ট ট্রানজ্যাকশনটা এখানে পেয়ে যাব। তারপর এখানে আছে ইভেন্টস ম্যানেজার। ইভেন্টস ম্যানেজার থেকে আমরা ফেসবুক পিক্সেল সেট আপ করি। তারপর এখানে অল টুলস অপশন আছে, যেটা আমাদের বিজনেস ম্যানেজারের অল টুলস অপশন।